আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে শিশু যেমন নিষ্পাপ নিষ্কলঙ্ক কিন্তু মিথ্যাচার করে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই রকম নিষ্পাপ নিষ্কলঙ্ক ছলে ঘন ঘন মিথ্যাচার করে, একের পর এক মিথ্যা বলে। সেটাকে আমরা মিথ্যুক যদি বলি আবার বিপদগ্রস্ত হতে পারে, তাই জন্য ছলচাতুরি বলা যেতে পারে। উনি বলেছেন যে বাংলাদেশের জনগণ তো চাচ্ছে না দ্রুত নির্বাচন হয়ে আমি ক্ষমতা থেকে চলে যাই। আল জাজিরার এক মানে সাক্ষাৎকারে তিনি এই ধরনের কথা বলেছেন। তো দুর্ভাগ্য হলো সত্তরে ভাই, এই জনগণটা কারা? যেমন বিএনপি, আপনারা বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দল, মনে করেন 40% ভোট আছে। আওয়ামী লীগ তাদের মনে করেন 30% ভোট আছে, বা 30 না 25%, এখন মনে করেন জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। কিন্তু তাদের যারা নেতাকর্মী তারা তো এখন শয়নে স্বপনে মনোপ্রাণে মানে নিশীতে জাগরণে সবসময় কি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস দূর হয়ে যাক, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হোক। পতন হলে তারা সাধারণ রাজনৈতিক সরকার আসলে, অর্থাৎ নির্বাচিত সরকার আসলে তাদের সময় আন্দোলন মিছিল মিটিং করা যাবে। এজন্য এটা তো তারা চায়। তাহলে ওই হলো মনে করেন 40 আর এই 25 65। তাহলে এই 65% মানে 100 জনের মধ্যে 65 জন লোক, এবং জাতীয় পার্টির যদি 2%ও থাকে, জাতীয় পার্টি এবং আরও এই যে এই 3টা দলের কথাই আমি ধরলাম, এই 3টা দলের লোক বাংলাদেশে মনে করেন মানে 70% আছে। সেই 70% লোক, 70% লোক চায় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক। তো উনি জনগণ বলতে কাকে বোঝালেন? এই 30% লোক। তো এইরকম লোক তো মানে আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি। তা আপনারা বলতেছেন স্বৈরাচার হটিয়েছেন, তো স্বৈরাচার হটানোর জন্য যারা কাজ করেছেন তারা কত শতাংশ লোক আগে ভালো করে বুঝিয়েন। তো এই শিশু সুলভের আধারে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তার মানে ক্ষমতায় থাকার যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা অভিলাষ অভিরুচি, এটা কিন্তু প্রকাশ করে ফেলেছেন, এবং তিনি বরাবর তার জীবদ্দশায় এই ঘটনাটা ঘটিয়ে থাকেন। মানে এই বিষয়টা আদৌ সমীচীন নয়, এবং বিএনপির কপালে যে কী আছে বিএনপি ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।